আজ মানুষ সেফটি থাকার জন্য, নিরাপদে থাকার জন্য বিনা কারণে ব্যাঙ্গালোর গিয়ে চেক আপ করাচ্ছে, প্রাইভেট চেক আপ করাচ্ছে, করে না? সুগার ঠিক আছে না নেই, থাইরয়েড ঠিক আছে না নেই, সব ঠিক আছে না নেই, সব তো চেক হচ্ছে। কিন্তু আপনি যে দাবি করছেন যে আমি মুসলমান, তো আপনার ইসলাম ঠিক আছে না নেই কোনোদিন চেক করেছেন? ব্যাঙ্গালোর তো অনেকবার গেছেন, চেক করেছেন আপনারা? আপনারা এত লোক আছেন, কেউ চেক করেননি। একটা লোক যে হুজুর চেক তো করবো ভাবলাম এবার ব্যাঙ্গালোর গিয়ে, কিন্তু মেশিন পেলাম না। আমি ইসলাম চেক করার আপনাকে মেশিন দিচ্ছি। এখানে মেশিনে আপনি যে মুসলমান তার ইসলাম চেক করুন। যদি কোরআন মোতাবিক আছে তো আলহামদুলিল্লাহ, আর কোরআন মোতাবিক যদি নাই তো আজই আমাকে সুবহানাল্লাহ কারেকশন করে পাল্টাতে হবে, আমার ইসলামকে কোরআন মোতাবিক করতে হবে। এটার দিকে লক্ষ্য করাবার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, এই ঈমানদার ব্যক্তি ঈমান আনো। ইয়া আল্লাহ, ও তো প্রথম থেকে ঈমান এনেছে, আবার ঈমান এনে রাখবে কোথায়? কিন্তু কোরআন বলছে এই ঈমানদার ব্যক্তি। ঈমানদার ব্যক্তি কাকে বলে? আপনাদের দিকে কাকে বলে? ঈমানদার ব্যক্তি যার ঈমান আছে তাকে ঈমানদার ব্যক্তি বলে। কোরআন ওকে ঈমানদার স্বীকারও করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার ব্যক্তি, জি আমিনু, ঈমান আনো। যে ঈমান আনেনি তাকে বলা উচিত। যে ইসলাম কোনদিন বুঝে না তাকে বলা উচিত যে ইহুদি ঈমান আনো, এ জৈন ঈমান আনো, খ্রিস্টান ঈমান আনো, ইহুদি নাসারা ঈমান আনো। কিন্তু ওদেরকে নয়, যারা মুসলমান দাবি করছে তাকে বলছে আমিনু, ঈমান আনো। এর মানে কি? এর মানে হলো এই, আল্লাহ চেক করতে বলছে যে ঈমানটা যে এনেছো ওটা চেক করো, ঠিক আছে তো আলহামদুলিল্লাহ, ঠিক যদি নেই তো আমিনু, ঈমান এনে নিজের ঈমানকে সবল করে। ঈমান চেক করতে হবে। আমি মেশিন দিয়ে যাচ্ছি। আর যত দুনিয়াতে, শুধু প্যান্ডেল ওলা নয়, সারা পৃথিবীতে যারা মানব রূপে রূপান্তরিত হয়ে দুনিয়াতে পদার্পণ করেছে, চাহে মুসলমান হোক, চাহে হিন্দু, চাহে জৈন, চাহে খ্রিস্টান, চাহে ইহুদি, চাহে নাসারা, যারাই মানুষ রূপে দুনিয়াতে এসেছে, আল্লাহর তরফ থেকে প্রত্যেকের উপরে একটা দায়িত্ব। কটা দায়িত্ব? একটা। কটা? আমরা নিজের ইচ্ছাতে এসেছি না কাউরের ইচ্ছাতে এসেছি দুনিয়াতে? নিজের ইচ্ছাতে, আল্লাহর ইচ্ছা। একদিন বলছে হুজুর বড় ভাগ্য আমাদের গো, যে আল্লাহ তাআলা আমাদের ইচ্ছাতে দুনিয়াতে পাঠায়নি, আল্লাহ নিজের ইচ্ছাতে পাঠিয়েছে। কেমন করে বুঝলা? যে আমি একদিন গবেষণা করলাম যে আল্লাহ, আশা যদি আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করতো তা আমি 2025-এ আসতাম না, আদম নবীর জামানায় আসতাম। এসে কি করতা তুমি? ওই যে সারা পৃথিবী খালি, মালদা টাউনে 7.5 বিঘা জমির উপরে একটা সোনার দোকান খুলতাম। চিন্তা তো তুমি খুব ভালোই করে আসো। কিন্তু ঘুম থেকে যখন উঠলাম হুজুর, তো নিয়ত করলাম যে আল্লাহ 7 বিঘার উপরে সোনার দোকান তো করলাম, কিন্তু খরিদ্দার কই? আদম নবীর জামানায় কটা লোক? হযরতে আদম আর হযরতে হাওয়া। দুজনাতে যদি কিনে তো 10 ভরি করি, 20 ভরি কিনি। তো পুরুষের উপরে তো সোনা হারাম, কিনবে কি করতে? যে আল্লাহ তুমি বড় মেহেরবান যে আমার ইচ্ছাতে দুনিয়াতে পাঠাওনি, যদি পাঠিয়ে দিতা তো বড় লসে পড়তাম। আমাকে পাঠিয়েছো তো নিজের ইচ্ছাতে পাঠিয়েছো। কার ইচ্ছাতে? তোমার ইচ্ছাতে পাঠিয়েছো। আমাকে ইচ্ছার উপরে যদি ছেড়ে দিতে বড় লসে পড়ে যেতাম। দোকান তো খুলতাম, খরিদ্দার একটাও পেতাম না, ঝামেলায় পড়ে যেতাম। একটা দায়িত্ব প্রত্যেকের উপরে,
আল্লাহ বলছে আমাকে রাজি করো। তুমি মেয়ে ছেলে, জি আমাকে রাজি করো। বেটা ছেলে, জি আমাকে রাজি করো। মানুষ তুমি, জি আমাকে রাজি করো। কনফার্ম সারা পৃথিবীর মানব জাতির উপরে একটা দায়িত্ব, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করো। তো যখন আমাদের উপরে একটা দায়িত্ব, মা বোনের উপরে একটাই দায়িত্ব, বিশ্বের মানব জাতির উপরে একটা দায়িত্ব যে আল্লাহকে রাজি করো, তো আমরা আল্লাহকে রাজি করতে বসলাম। আপনাদের এদিকে শীত কোন মাসে হয়? বৈশাখ মাসে, পৌষ মাঘে। তা আমাদের দিকেও তো একই তো তেল, এদিকে পৌষ মাস ওদিকে পৌষ মাস, খালি পার্থক্য আমের গাছে পার্থক্য, বাকি সবই এক। পৌষ মাসে তো পৌষ মাসের পানি সুবহানাল্লাহ ঠান্ডা পানি, ওযু করলাম আল্লাহকে রাজি করার জন্য। ভালোভাবে শুনবেন, খুচরা খাচরা যদি না নিয়ে যেতে পারেন তো মোটা কয়টা নিয়ে যান। ঠান্ডা পানিতে ওযু করলাম মাগরিবের নামাজ পড়ার জন্য। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি করার জন্য ওযু করলাম, মসজিদে গেলাম। মাগরিবের ফরজ কয় রাকাত আপনাদের দিকে? 3 রাকাত, 3 রাকাত। আমরা সব মিলে পড়লাম, আল্লাহকে যেহেতু রাজি করতে হবে পড়লাম 4 রাকাত। আছে কয়? পড়লাম কত? তো নামাজ কম করলাম না বেশি করলাম? তাহলে 3-এ যদি 75 নেকি হয় তো 4-এ 100 নেকি হবে। তো হুজুরের মতন, শাইখুল হাদিস হুজুরের মতন মুনাজিরের কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে হবে না। গজল বললে ওই তালবিলিমটে ফতোয়া দিবে যে মৌলভী তোমার নামাজ বাতিল। ইয়া আল্লাহ, আছে 3, যদি 2 করতাম তাহলে ঠিক ছিল, কিন্তু আছে 3 আমি করলাম 4, ফতোয়া দিচ্ছে তালবিলিম যে নামাজ বাতিল। আমি যে ঠিক আছে এটা বাদ গেল, তো এখনো তো 4 ওয়াক্ত আছে। ফজর শুরু করলাম, ফজরের ফরজ হলো 2 রাকাত। এতে তো কাউরির দ্বিমত নেই। তারাবিতে মনে হয় দ্বিমত আছে। একদিন আমাকে জিজ্ঞাসা হচ্ছিল যে হুজুর তারাবি কয় রাকাত? কোন জামাতে? তো যে আপনাদের জামাতেরই হুজুর। তাও যে আমরা তো 20 রাকাত পড়ি রে। তো যে হুজুর নেটে যে দেখলাম যে 8 রাকাত, তাও যে সিয়ার বাজারে এত নেমে গেছে। 20 জায়গায় 18 হয়তো চলতো, 20 জায়গায় 16 হয়তো চলতো। সিয়ার বাজারে এত নেমে গেছে যে কোথায় 20 কোথায় 8। তাইলে অর্থমন্ত্রী পাল্টাইতে হবে। এত আপ ডাউন নামাজে 20 আছে 18 আছে চলবে, 20 আছে 14 আছে চলবে, কিন্তু কোথায় 20 কোথায় 8? সিয়ার বাজারের সঙ্গে নামাজ। ফজরের ফরজ রাকাত হলো 2 রাকাত, ফরজ নামাজ 2 রাকাত। আল্লাহকে যেহেতু রাজি করতে হবে জোশে পড়ে নিলাম 4 রাকাত। তালবিলিম ফতোয়া দেবে যে মৌলভী এরকম যদি বারে বারে নামাজে মিস্টেক করো, বেয়াদবি করো তো ঈমান যাওয়ার খতরা আছে। একবার ভুলবশত মিস্টেক হলো ঠিক আছে, কিন্তু মাগরিব আছে 3 পড়ছো 4, ফজর আছে 2 পড়ছো 4, তোমার নামাজের খতরা আছে। শুধু নামাজের নয়, তোমার ঈমানেরও খতরা আছে। ইয়া আল্লাহ, তোমাকে তো রাজি করার জন্যই গেলাম, কিন্তু নামাজ মিস্টেক হয়ে গেল। আর তোমাকে রাজি যখন না করতে পারবো তো আমি হব জাহান্নামী। আল্লাহ আমাকে জান্নাতি করার জন্য একটা রাস্তা দিয়ে দাও। তো আল্লাহ তাআলা কোরআনে আমাকে রাস্তা দিচ্ছে, সারা পৃথিবীকে রাস্তা দিচ্ছে। কি? আতিউল্লাহ। প্রথম স্টেপ হলো আল্লাহকে রাজি করো। তুমি হিন্দু, আল্লাহকে রাজি করো। জৈন, আল্লাহকে রাজি করো। খ্রিস্টান, আল্লাহকে রাজি করো। মুসলমান, আল্লাহকে রাজি করো। তোমার রূপ আলাদা, আল্লাহকে রাজি করো। বিভিন্ন রূপের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এক প্ল্যাটফর্মে এসে আল্লাহকে রাজি করো। আতিউল্লাহ। ইয়া আল্লাহ,
তোমাকে ডাইরেক্ট রাজি করা যাবে না। কারণ ডাইরেক্ট তোমাকে রাজি করতে গেলাম, মগরিবে ছিল 3 পড়ে নিলাম 4, ফজরে আছে 2 পড়লাম 4। রোজা বছরে 1 মাস ফরজ, রোজা 1 মাস, সেটা যে কোনো মাসে নয়, রমজান হইতে হবে। রোজা বছরে 1 বার ফরজ, যে কোনো মাসে নয়, রমজান হইতে হবে তবেই ফরজ। এখন কোনো মানুষ যদি বলে যে আল্লাহ রমজান মাস হচ্ছে 30 দিন বা 29 দিন, তো আমি রমজানে রোজা রাখবো না, বাকি 11 মাসে 60টা রোজা রাখবো রমজান ছেড়ে, তুমি রাজি হইও, আল্লাহ রাজি হবে? হবে? তাহলে শরীয়ত বলছে 30 আর আমি পড়ছি 60, আল্লাহ রাজি হবে না। নবী মুস্তাফা বলেছেন কোন মানুষ বিনা কারণে রমজান মাসের যদি একটা রোজাকে ত্যাগ করে, তার পরিবর্তে যদি কিয়ামত পর্যন্ত রোজা রাখতে থাকে, তথাপি রমজানের একটা রোজার সমতুল্য হবে না। একটা রোজা পরিপূর্ণ করার জন্য নবী বলছে কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখে হবে না। তো যে 30টা রোজা কাজা করে আছে, ওকে কিয়ামত রোজা রাখতে হবে? রোজার জন্য কি কিয়ামত বারে বারে হবে? এর মানে জীবন ভর যদি রোজা রাখো, তথাপি রমজানের রোজার সমতুল্য হবে না যদি বিনা কারণে রোজা কাজা করেছে। তাহলে আল্লাহ ইবাদত দিয়েছেন নামাজ, নিজের ইচ্ছাতে নামাজ হলো না। আল্লাহ দিয়েছে রোজা, নিজের ইচ্ছাতে হলো না। তো হে খোদা, নিজের ইচ্ছাতে যখন তোমাকে রাজি করতে পারবো না, আর তোমাকে রাজি না করলে আমি হয়ে যাব জাহান্নামী, তো আমাকে রাস্তা দেখাও। তো আল্লাহ তাআলা রাস্তা দিচ্ছে, আতিউর রাসূলা, ডাইরেক্ট আমাকে পারলা না, রসুলকে রাজি করো। আমাকে পারলা না, নবীকে রাজি করো। আমার ইচ্ছা জানতে পারছো না, নবী মুস্তাফার ইচ্ছা জানো। কারণ নবীর যেটা ইচ্ছা ওটাই খোদার ইচ্ছা, আর যেটা খোদার ইচ্ছা ওটাই হলো নবী মুস্তাফার ইচ্ছা। আপনারা বলেন তাই হয় নাকি মৌলভী সাহেব? যেটা আল্লাহর ইচ্ছা ওটা নবীর ইচ্ছা, যেটা নবীর ইচ্ছা ওটাই আল্লাহর ইচ্ছা। তো প্রথম স্টপেজ হলো নিজের ইচ্ছাতে সারা পৃথিবীর মানব জাতি আল্লাহকে রাজি কিয়ামত পর্যন্ত করতে পারবে না, মিস্টেক হবে। আর এটা জেনারেল কথা, নিজের ইচ্ছাতে বাড়ির মেহমানকে রাজি করা অসম্ভব। নিজের ইচ্ছাতে বাড়ির মেহমানকে রাজি করা অসম্ভব। তো যদি নিজের ইচ্ছায় বাড়ির মেহমানকে রাজি করা যাবে না, তদ্রূপ নিজের ইচ্ছাতে রহমানকেও রাজি করা যাবে না। নিজের ইচ্ছাতে মেহমানকে রাজি করতে পারবেন আপনি? পারা যাবে? আপনার বাড়ি মেহমান এসছে 20 বছর পর, আপনি দেখলেন তাই তো প্রতিদিন মেহমান আসবে না। দুপুরের খাবারে 4,500 টাকা খরচা করলেন, রকমারি খাবার, এত খাবার তৈরি করেছে যে 5 স্টারের লোক এসে ফটো তুলিয়েছে। আর মেহমান আছে মসজিদে, জোহরের নামাজ পড়ি দস্তরখানে বসবে, খাবে, দস্তরখানে দেখছে তো রকমারি খাবার। খাবার খাবে কি, পকেট থেকে রুমাল বের করে কান্না করছে যে বিহাই কাঁদছেন কেন, আপনাকে সব খেতে হবে। যে বিহাই কি আর বলবো, যতটা দস্তরখানে আপনি হাজির করেছেন, ব্যাঙ্গালোরের ডাক্তারের ফতোয়া অনুযায়ী আমি একটাও খেতে পাবো না। 450 কোলেস্ট্রল, গরুর মাংস খাওয়া যাবে না। 550 সুবহানাল্লাহ সুগার, মিষ্টি খাওয়া যাবে না। গ্যাস্ট্রিক আলসার, তেলে ভাজা খাওয়া যাবে না। তারপরে থাইরয়েড, হাইরয়েড, যত রকম রোগ সব আমাকে হয়েছে, এই জন্য কিছু খাওয়া যাবে না। তো বিয়ে কি খান আপনি? তো ডাক্তার আমাকে বলেছে যে কলাইয়ের রুটি আর লবণ বাটা। ওই যে আল্লাহ 20 টাকাতে রাজি। কি বুঝা গেল? যে নিজের ইচ্ছাতে 4,500 খরচা করে আপনি মেহমানকে রাজি করতে পারলেন না। মেহমানের ইচ্ছা জেনে মেহমানকে 20 টাকাতে আপনি রাজি করতে পারলেন। তাহলে বুঝা গেল মেহমানকে রাজি করতে গেলে মেহমানের ইচ্ছা জানতে হবে, তদ্রূপ খোদাকে রাজি করতে গেলে খোদার ইচ্ছা জানতে হবে। কিন্তু পৃথিবীর কোন মানুষ
ডাইরেক্ট খোদার ইচ্ছা জানতে পারবে না। আর যখন খোদার ইচ্ছা জানতে পারবে না তো ইবাদত উল্টাপাল্টা হবে, ধর্ম উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে রহমান করে রহমত নাজিল করে স্টপেজ দিয়েছে, আতিউর রাসূলা, রসুলের ইতাআত করো, নবী মুস্তাফাকে অনুসরণ করো। কারণ নবীর যেটা ইচ্ছা ওটাই আমার ইচ্ছা, আর আমার যেটা ইচ্ছা ওটাই নবী মুস্তাফার ইচ্ছা। আপনার বলুন তাই হয় নাকি? আল্লাহর ইচ্ছা নবীর আর নবীর ইচ্ছা আল্লাহর, এটা বা হয়? এটাই হলো শরীয়ত। আমরা জানি বা যত জামাত আছে দুনিয়াতে প্রত্যেক জামাত জানে যে আমার নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে মদিনা গেছেন। জানা আছে না নাই? জানেন। কোথা থেকে কোথায় গেলেন? মক্কা থেকে মদিনা। এতে কাউরি দ্বিমত নেই। তা নবী বেরিয়ে যাবেন এহেন অবস্থায় আল্লাহ নবীকে বলছেন, হে নবী এই অবস্থায় বেরিয়ে যাবেন না, চতুর্দিকে কাফির আপনাকে ঘিরে আছে, আপনি কাফিরের আওতায় আছেন, যে কোনো অবস্থায় আপনাকে অ্যাটাক করবে। এই জন্য আমি কোরআন নাজিল করছি, এহেন আয়াত আপনি পড়বেন, পাথরের ওপরে ফুঁক দিবেন আর নিক্ষেপ করে দিবেন, কাফেরকে লাগবে, কাফের অন্ধ হয়ে যাবে, ওই সুযোগে আপনি বেরিয়ে যাবেন। কোরআন নাজিল হচ্ছে নবীর উপরে হিজরতের রাতে, সূরা ইয়াসিনের একটি আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আয়াত নবী পড়লেন, মক্কা পাথরের দেশ, পড়লেন, নিক্ষেপ করলেন, নবী বেরিয়ে গেলেন, কাফের দেখতে পেলেন না। তাহলে পাথর কে মারলো? কে মারলো? এখন যদি ভুলে যান পাথর কে মারলো, তো সকালে তো এটাই ভুলে যাবেন যে মৌলবি বেটা ছিল না বেটি ছিল। কে মারলো পাথর? নবী। পাথর কে মারলো? রসুল মারলেন পাথর, হাদিস প্রমাণ। পাথর নবী মারলো, স্বয়ং নবী প্রমাণ। পাথর নবী মারলো, স্বয়ং সাহাবী প্রমাণ। পাথর নবী মারলেন, কাফের প্রমাণ। পাথর নবী মারলেন, ফেরেশতা প্রমাণ। পাথর নবী মারলেন, জিন প্রমাণ, সকল প্রমাণ যে পাথর নবী মারলেন। আর আমাদের মিলাদ মাহফিল জলসা জীবনী শুনে আমাদেরও মুখস্থ পাথর নবী মারলেন। কোরআন বলছে মুখস্থ তো করলাম, আমাকে একবার জিজ্ঞাসা করো যে পাথর কে মারলো? হে কোরআন, আমাদের গ্রামের জলসাতে মৌলবি বলছিল পাথর নবী মারলেন, মুখস্থ হয়ে গেছে, নবী পাথর মারলেন। তো তোমাকে উল্টে আর কি জিজ্ঞাসা করবো? তো তুমি একবার বললো তুমি কে পাথর কে মারলো? তো কোরআন বলছে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবী, আপনি যখন পাথর মারেন তো আপনি নিক্ষেপ করেননি। তো হে কোরআন, পাথর তো নবী মারলো, কিন্তু কোরআন বলছে নিক্ষেপ করেননি নবী, তো কে নিক্ষেপ করলো? তো কোরআন বলছে ওয়ালাকিন্নাল্লাহ রমা, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছে। তাহলে বুঝা গেল নবীর নিক্ষেপ করা মানে খোদা তাআলার নিক্ষেপ করা, আর খোদার নিক্ষেপ করা মানে নবী মুস্তাফার নিক্ষেপ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এত দিনে সারা পৃথিবীর মানব জাতিকে লাইনে আসতে বাধ্য হতে হবে যে নিজের ইচ্ছাতে কিয়ামত পর্যন্ত খোদাকে রাজি করা যাবে না। খোদাকে রাজি করতে গেলে নবী মুস্তাফাকে রাজি করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খোদাকে রাজি করতে গেলে নবীকে রাজি করতে হবে। তো হিন্দু যদি হয় তো ওকেও নবীকে রাজি করতে হবে, মুসলমান যদি হয় ওকেও নবীকে রাজি করতে হবে, জৈন যদি হয় ওকেও রাজি করতে হবে। তাইলে বুঝা গেল দুনিয়াতে একটাই মাযহাব চলবে, সেটা হলো নবী মুস্তাফার যেটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এত দূর আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লয়ার কোর্ট, জজ কোর্ট, বাড়ির কোর্ট, সব কোর্ট এসে এখানে পৌঁছলাম যে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর তরফ থেকে একটা মাধ্যম নির্ভর মিডিয়া, সিঁড়ি, ওসিলা, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে বুঝা গেল মুহাম্মদ রাসূলুল্লাহকে যে যত মানে সে ধর্মে তত বড় নেতা। সুবহানাল্লাহ, বহুত খুব, সুবহানাল্লাহ। আর একটা জিনিস, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, বই লিখে দিয়েছে। ইন্টারনেটে জায়গা নাই, এনআরসি করে যদি তাড়াই তো ইন্টারনেটে জায়গা পাওয়া যাবে না। এত মৌলবি রেগে গেছে বাংলাদেশে। বুখারী শরীফ হাদিস বিভাগে নির্ভরযোগ্য হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ড। আচ্ছা, ইমাম বুখারী যিনি বুখারী শরীফ সংকলন করেছেন উনি ছোটখাটো মৌলবি হবেন?
যিনি বুখারী শরীফ লিখেছেন, ছোটখাটো মৌলবি হবেন কি উনি? কত বড় আলেম উনি, কত বড় মৌলবি, কত বড় মুফতি, যে জিনার ইন্তেকালের রুহুকে ওয়েলকাম জানাবার জন্য ভারতের সরকার নয়, মদিনার সরকার এসেছে। সুবহানাল্লাহ। আমাদের মৌতে আসবে? আমাদের মৌতে তো এমএলএ আসবে। নবী মুস্তাফা ওয়েলকাম জানাবার জন্য একটা গাছের কাছে দাঁড়িয়ে আছেন সাহাবা কিরামকে নিয়ে। একজন আল্লাহর ওলি স্বপ্নে নবীকে জিজ্ঞাসা করছেন যে হুজুর লিমা তান্তাজিরু, হুজুর অপেক্ষা কেন করছেন? উনি বললেন আনা আন্তাজিরু ইসমাইল ইবনে বুখারী, আমি ইমাম বুখারীর অপেক্ষা করছি। তখন ফোনের জামানা ছিল না, 5G ছিল না, সঙ্গে সঙ্গে এলান হয়ে গেল যে ইমাম বুখারী ধর্মের নেতা, এলাকার নেতা, বড় বিজ্ঞ, বড় পণ্ডিত, ইসলামের স্কলার ইমাম বুখারীর ইন্তেকাল হয়ে গেল। এই ওলি বলছে হুজুর কখন ইন্তেকাল হলো? তো অমুক টাইমে। যে কসম খোদার এহেন সম টাইমে আমি নবী মুস্তাফাকে ওয়েলকাম জানাতে দেখেছি, অন্য কাউকে নয়, ইমামে বুখারীর রূহকে ওয়েলকাম জানাচ্ছেন। তো যে নবী মুস্তাফা ইমামে বুখারীর মওতকে, যে নবী মুস্তাফা ইমামে বুখারীর ইন্তেকালকে ওয়েলকাম জানায়, এহেন ইমামে বুখারী কেমন হবে নিজে নিজে চিন্তা করুন। 4 পাতা নামাজ শিক্ষা বইয়ের লেখকের নাম ইমামে বুখারী নয়, উনি একটা চ্যাপ্টারই বেঁধেছেন, বাবু হুব্বির রাসূলে মিনাল ঈমান। নবী মুস্তাফার মোহাব্বতটাই হলো ঈমান, নবীর মোহাব্বতটাই হলো ঈমান। বাবু হুব্বির রাসূলে মিনাল ঈমান, নবী মুস্তাফার মোহাব্বতটাই হলো ঈমান। তাইলে বুঝা গেল যার ভিতরে নবীর মোহাব্বত আছে সে হলো মুসলমান, যার ভিতরে নবীর মোহাব্বত নাই হলো সে জানতে হবে মুসলমান থেকে বাইরে। এখন নিজে নিজে চেক করতে হবে যে আমার ভিতরে নবীর মোহাব্বত আছে না নেই। এর জন্য মৌলবি দরকার নাই, বিএলআরও দরকার নাই, সরকারের কোনো বিভাগের কর্মচারীরও দরকার নাই। বাড়িতে বসে বসে আমাকে ভাবতে হবে যে নবীর মোহাব্বত আছে না নাই। যদি আছে তো আলহামদুলিল্লাহ আপনি পাকা মুসলমান, আর যদি নাই তো রিচার্জ করতে হবে। কি করতে হবে? রিচার্জ করতে হবে। কারণ প্রথম স্টপেজ আল্লাহকে রাজি করা, ওটা আমার দ্বারা হলো না। দ্বিতীয় স্টপেজ আল্লাহ দিয়ে দিলেন আতিউর রাসূলা, নবী মুস্তাফার ইতাআত করো। ইয়া আল্লাহ নবীর ইতাআত তো করব, তো নবী কে রাজি করলে তুমি রাজি হবে? আল্লাহ বলছে হ্যাঁ আমি রাজি হব। আসুন, আজ সারা পৃথিবীর মুসলমানের উপরে কওয়াক্তের নামাজ ফরজ। কওয়াক্তের 4 ওয়াক্তের 5 ওয়াক্তের। এতে কাউরির দ্বিমত আছে? কাউরির দ্বিমত নেই। রেখাত এতে দ্বিমত থাকতে পারে, কিন্তু ওয়াক্তের নামাজ এতে দ্বিমত নেই। 5 ওয়াক্ত নামাজ বিশ্বের মুসলমানের উপরে ফরজ, গরিব তাও ফরজ, বড় লোক তাও ফরজ। 5 ওয়াক্ত, ঠিক। এবার আসুন, আমি গরিব, আমার হয়তো দোয়া কবুল না হইতে পারে, কিন্তু আপনারা অনেক আল্লাহওয়ালা যোগ্য ব্যক্তি বসে আছেন, আপনাদের দোয়া কবুল হবে। তো শুধু বলরামপুর লয়, সারা পৃথিবীর আমি মানব জাতিকে আরফার ময়দান নিয়ে গেলাম উদাহরণস্বরূপ। কোথায় নিয়ে গেলাম? আরাফাতের ময়দান। আর ওখানে সবাই মিলে দোয়া করছি, জি আল্লাহ নামাজ তো আছে 5 ওয়াক্ত, কিন্তু মাঘ মাসে বড় কষ্ট হয়েছে, ফজরটা শুধু মাঘ মাসে মাফ করো, বৈশাখ মাস থেকে 5 ওয়াক্ত পড়ব। হাসির কথা নয়, দোয়া কবুল হবে? হবে? দোয়া কবুল হবে না? কিন্তু কোরআন তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো বান্দা আমি কবুল করব। তো আল্লাহ দোয়াই তো করলাম, নামাজ কমাও, তো কমাইলা না। আল্লাহ যেটা মেরাজের রাত নয়, এটা মেরাজের রাত নয়, আর তুমি নবী নয়। এটা নবী মুস্তাফার ব্যক্তিত্ব, নবী মুস্তাফার ইখতিয়ার, নবী মুস্তাফার ক্ষমতা, যে নবীর কথায় 1 রাকাত 2 রাকাত নয়, 1 ওয়াক্ত 2 রাকাত নয়, নবী মুস্তাফার কথায় 50 ওয়াক্তের নামাজ আমি 45 কমিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত কেউ যদি দোয়া করে তো নামাজের ক্ষেত্রে আমি কাউরি দোয়া কবুল করব না। ওই এমএলএ হোক তাও দোয়া কবুল হবে না, সৌদি আরবের বাদশা হোক আর বাপেরও দোয়া কবুল হবে না, কোন ওলির দোয়া কবুল হবে না। নামাজ কমার ক্ষেত্রে কাউরি দোয়া কবুল হবে? কোন জামাতের মৌলবীর?
আল্লাহ কোরআনে বলছে দোয়া করো কবুল করব, নামাজে দোয়া করতে গেলাম যে হবে না, বন্ধ। কিন্তু নবীর কথাতে একক দোয়া নয়, 40 45 কমে গেল। কত কমলো? তো নবী 45 বছর যাইনি, একবার এক রাতে এতটা রেজার্ভেশন, এক রাতে এত রেজার্ভেশন। আর সারা পৃথিবীর নর নারী, মুসলমান নন মুসলমান নির্বিশেষে দোয়া করলাম, আরবের খেজুর নিয়ে বাড়ি এলাম, দোয়া কবুল হলো না। নামাজে দোয়া কবুল হবে, চল 5 ওয়াক্ত পড়তে হবে। তাহলে কনফার্ম 5 ওয়াক্তের নামাজ কিয়ামত পর্যন্ত থাকবে। 1 ওয়াক্তের নামাজ কমাবার ক্ষমতা বিশ্বের কোন মানুষের নাই। আছে? কিন্তু আসল হাদিসের মধ্যে নির্ভরযোগ্য হাদিস প্রত্যেক জামাতের মৌলবীরা পড়ে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, যে হাদিসটি আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, সেম হাদিস নিজের নির্ভরযোগ্য কিতাব আল আমন ওয়াল ওলা লিনাইতিল মুস্তাফা বেদাফিল বালাতে উনি হাদিসটি লিপিবদ্ধ করেছেন। কি হাদিস? একটা লোক এসে নবীর কাছে বলছে যে হুজুর, আমি কলমা পড়বো, আমাকে কলমা পড়ান। কার কাছে? কার কাছে কলমা পড়তে চাইছে? নবীর কাছে। নবী বলছে আলহামদুলিল্লাহ, তো হুজুর আমি একটা শর্তে কলমা পড়বো। কটা শর্তে? কটা? যাবার টাইমে তো কমসে কম মুখটা হিলেন একবার। একটা শর্তে কলমা পড়বো। জাহাজ যখন ল্যান্ড করে তো এয়ার হোস্টেস বা যারা কর্মচারী থাকে ওরা বলে যে মাজায় দড়ি বাঁধেন, এবার জাহাজ নামবে। তো ওই জন্য আমি একবার ওয়ার্নিং দিচ্ছি যে এবার কমসে কম ঘুমটা ভাগেন, এবার বাড়ি যেতে হবে। এতক্ষণ খুব ঘুমাইলেন, এবার লাস্ট মুহূর্তে জেগে যান যাতে জাহাজ না ছুটে যায়। জাহাজ ল্যান্ড করতেই আছে, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড হয়ে যাবে। এই জন্য মাজায় দড়ি বাঁধেন, ঘুমটুম ভাঙিয়ে দেন। হুজুর কলমা পড়বো কিন্তু একটা শর্তের উপরে। কি শর্ত? না তো আপনার শরীয়তে দ্বীনে ইসলামে, ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ হুজুর ফরজ। নবী বলছে বেশক 5 ওয়াক্ত ফরজ। তো হুজুর আমি 5 ওয়াক্ত পারবো না। 5 ওয়াক্ত পারবা না মানে? হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো না। ক ওয়াক্ত পারবা? 2 ওয়াক্ত। আজও হাদিস প্রমাণ, কিয়ামত পর্যন্ত প্রমাণ। শর্ত হলো পড়া জানতে হবে। নবী বলছে 5 পারবা না? হুজুর 5 পারবো না, 3ও পারবো না, 2 ওয়াক্ত পারবো। নবী মুচকি হেসে খুশিতে উল্লাসিত হয়ে বলে, শোনো, তোমার উপরে 2 ওয়াক্তের নামাজ ফরজ, বিশ্বের উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ স্ট্যাম্প মেরে দিয়েছে যে 5-এর কমবে না। এটা আপনারা ফয়সালা করলেন যে দোয়াও কবুল হবে না, কিন্তু হাদিস প্রমাণ। নবী মুস্তাফার দরবারে এলো, নবী বলছে তোমার উপরে 2 ওয়াক্ত নামাজ, বিশ্বের উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, তোমার উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ। তো আল্লাহকে নারাজ হওয়া উচিত ছিল কি ছিল না? হে নবী, আমার ফয়সালা হলো 5 ওয়াক্ত, আর তুমি 3 কমিয়ে দিলে, নারাজ হওয়ার কথা ছিল। কিন্তু আলহামদ থেকে নিয়ে নাস পর্যন্ত পূর্ণ কোরআন, সারা পৃথিবীর জামাতকে আমি চ্যালেঞ্জ করছি যে একটা আয়াত দেখাও যে আয়াতে আল্লাহ তাআলা নবীর উপরে নারাজ হয়েছে। একটা আয়াত যে নবী নামাজ আছে 5, তুমি কমাইলা কেন? একটা আয়াত দেখাতে পারবে না। বরং কোরআন নাজিল হয়েছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এর মানে কি? আল্লাহ বলছে ফালা ওয়া রাব্বিকা, হে নবী তোমার রবের কসম। আমার নবীর রব কে? নবীর রব আল্লাহ। তো আল্লাহ নিজের কসম খাচ্ছেন, লা ইউমিনুন। আল্লাহ বলছে মুমিনই নয়। এই আল্লাহ কতদিন মুমিন নয়? তো যে হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত নবী তোমাকে বিচারক না মানবে।
সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা। তারপরে শুধু বিচারক মানলে হবে না, হে নবী তুমি যে বিচারটা করবা এই বিচারটাও যাতে সাদরে গ্রহণ করে, সাদরে গ্রহণ করে। তাইলে বোঝা গেল যে কোরআন শরীফ খুলে আমরা পড়লাম, বুঝলাম, সারা পৃথিবীর মানব জাতিকে আমরা দেখালাম আমরা নিজে ইসলাম ধর্ম দাবি করছি। সুবহানাল্লাহ। এতে আসল কি? আসল হলো আল্লাহকে রাজি করা, কিন্তু ডাইরেক্ট কোনো জামাত খোদাকে রাজি করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা অনুগ্রহ করে দয়া করে স্টেজ দিয়ে দিয়েছে যে আতিউর রাসূলা, নবী মুস্তাফার ইতাআত করো। তাইলে বোঝা গেল যে যত নবীকে রাজি করেছে সে তত খোদাকে রাজি করেছে, যে যত নবীকে রাজি করেছে সে তত খোদাকে রাজি করেছে। এই জন্যে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন, বখোদা यही है खुदा का दर, बखुदा यही है खुदा का दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो इहा नहीं तो वहां नहीं। আজ মানুষ দৌড়ে বেড়াইছে জান্নাতি হব, জান্নাতি হব, জান্নাতি হব। তুমি বলছেন জান্নাতি হবা, তো প্রথমে নবী মুস্তাফার দরবারে যাও। নবী যদি তোমার হয়ে যায় তো আল্লাহ তোমার, আর নবী যদি তোমার না হয় তো কিয়ামত পর্যন্ত ইবাদত করে তুমি আল্লাহকে রাজি করতে পারবে না। তাহলে ঘুরে ঘুরে রেজাল্ট কি হলো? সারা পৃথিবীর জন্য যে অরিজিনাল আল্লাহকে তারাই রাজি করেছে যারা ধর্মের নেতা নবী মুস্তাফাকে রাজি করেছে। এখন এতে দ্বিমত, চতুর্থ মত, পঞ্চম মত, 150 মত, 2000 মত, আমি কোনো মতে যাব না, কোনো জামাতের ভাইয়েরও নাম নিব না, আমি কাউকে নাম নিব না। শুধু একটা কথা জিজ্ঞাসা করব যে আমাদের উপরে যে দায়িত্ব ওটা তুমি পালন করো। এটা পালন করতে গেলে প্রথম সুবহানাল্লাহ যেটা শর্ত হয়ে দাঁড়াবে সেটা অন্য কেউ নাই, সেটা হলো ইতাআতে রাসূল, নবী মুস্তাফাকে মানা। আজ দুনিয়াতে নবীকে যে যত মেনেছে জানতে হবে আল্লাহকে সে তত রাজি করেছে, আর যারা নবীকে ছেড়েছে নিজের ইচ্ছাতে কিয়ামত পর্যন্ত সে আল্লাহকে রাজি করতে পারবে না, নিজের ইচ্ছায় আল্লাহকে রাজি করতে পারবে না। লাস্টে একটি কথা, আজ মানুষ যে যা পাচ্ছে আমল করছে। লাস্টে ভালো করে শুনবেন, যে যা পাচ্ছে আমল করছে। আপনি যে ধর্মের লোককে জিজ্ঞাসা করবেন, শুধু আমাদেরকে নয় যাকে জিজ্ঞাসা করবেন, মরার পর কোথায় যাবা, তো কি বলবে? জান্নাত। বলবে না? বলবে না? শুধু আমাদের মুসলমান নয়, যাকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে যত ধর্ম আছে, জান্নাত। ইহুদি তুমি কোথায় যাবা না, তো জান্নাত। নাসারা তুমি কোথায় যাবা না, তো জান্নাত। মুসলমান তুমি কোথায় যাবা না, তো জান্নাত। খ্রিস্টান তুমি কোথায় যাবা না, তো জান্নাত। জীবনে এক রাকাত নামাজ পড়েনি, কোথায় যাবা না, তো জান্নাত। মাকে বাদ দিয়ে মাজারে 36 খান চাদর মান্নত মেনে আছে, তুমি কোথায় যাবা না, তো জান্নাত। সব জান্নাত। তো বিধান কি এটাই যে ইচ্ছার উপরে জান্নাত? জান্নাত কি নিজের ইচ্ছার উপরে? ক্লিয়ার কোন আইন শৃঙ্খলা আছে? দলিল কি? প্রত্যেকের কাছে দলিল আছে। তুমি জান্নাতি কারণ কি বলছো? আমি আল্লাহকে মানি। ইহুদি তুমি জান্নাত যাবো যে হ্যাঁ আমি আল্লাহকে মানি। খ্রিস্টান তুমি বলছো আমি আল্লাহকে মানি। নাসারা আল্লাহকে মানি। মুসলমান তুমি আমি আল্লাহকে মানি। এত লাইসেন্সই আছে। তো আল্লাহকে তো সবাই মানে, তো প্রত্যেকে জান্নাতি হওয়া উচিত, ঠিক না? ঠিক। যখন আল্লাহকে মানাটাই জান্নাতি, তাহলে পৃথিবীতে প্রত্যেক ধর্মের লোক আল্লাহকে মানে নিজের ইচ্ছাতে, ওর আকীদা অনুযায়ী, ওর বিধান অনুযায়ী, ওর মত অনুযায়ী সে আল্লাহকে মানে, তো সবাই জান্নাতি। কিন্তু বিধান এটা নয়। হে নবী, মানুষ তো বিধান তৈরি করে নিয়েছে নিজের ইচ্ছা মোতাবেক বিধান, তো তুমি আমার বাণী পৌঁছিয়ে দাও।
কারণ বাণী যদি না পৌঁছাও তো জান্নাতে ঢোকার সময় এক অপরকে ফতুয়া দিবে, ইহুদি নাসারাকে ফতুয়া দিবে, জৈন খ্রিস্টানকে ফতুয়া দিবে, মুসলমান নাসারাকে ফতুয়া দিবে, ঝামেলা লেগে যাবে। এই জন্য তুমি বিধান জানিয়ে দাও। এ আল্লাহ বিধান কি? তো কোরআন বলে কুল, হে নবী বলুন। আচ্ছা, নবী যেটা বলবে শুধু সাহাবার জন্য প্রযোজ্য না কিয়ামত পর্যন্ত? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত। কারণ নবীর নবুয়তে রিটায়ার্ড সিস্টেম নেই। আপনাদের এলাকার ডিএম কোথায় বলছে রিটায়ার্ড, হাই স্কুলের মাস্টার বলছে রিটায়ার্ড, বিএলআরও রিটায়ার্ড, বিডিও রিটায়ার্ড, সবই রিটায়ার্ড। কিন্তু নবীর নবুয়তে রিটায়ার্ড সিস্টেম নেই। 5 বছর নবী থাকলো তো রিটায়ার্ড, 6 বছর থাকলো তো রিটায়ার্ড না। আমার নবী লাইফ টাইমের জন্য নবী। নবী দুনিয়াতে হননি, নবী হয়ে এসেছেন আর লাইফ টাইম নবী। তো নবী যেটা বলবেন শুধু সাহাবীর জন্য নয়, নবী যেটা বলবেন তাবেঈনের জন্য নয়, নবী যেটা বলবেন শুধু তাবেঈনের জন্য নয়, নবী যেটা বলবেন কিয়ামত পর্যন্ত যত আসবে প্রত্যেকের জন্য নবী মুস্তাফা বলবেন। কোরআন বলে কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ কি বলবো? তো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তোমরা বলছো আল্লাহকে পেয়ে গেলাম, আল্লাহকে পেয়ে নিলাম, আল্লাহ আমাদের হয়ে গেল। আল্লাহকে যদি পেতে চাও তো একটা শর্ত, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমি যা বলবো তার উপরে চলো। তাহলে কোরআনেরও ফয়সালা হয়ে গেল যে আল্লাহকে ওই রাজি করতে পেরেছে যে প্রথমে নবীকে রাজি করতে পেরেছে। আজ কে জান্নাতি, কে জাহান্নামী, কে ভালো, কে মন্দ, এটা তো পরের পরিচয়। আমাকে দেখতে হবে যে আমি নিজের প্ল্যাটফর্মে উপস্থিত হতে পেরেছি না পারি নেই। আজ প্রত্যেকের বিচার প্রত্যেকের মাথাতে আমি দিয়ে দিলাম। নিজের নিজের বাড়িতে গবেষণা করুক সারা পৃথিবীর জামাতের মলবি যে তুমি নিজের স্টপেজে ঠিক আছো না নেই। প্রথম স্টপেজ হলো এই, আল্লাহকে রাজি করো। এটা ডাইরেক্ট অসম্ভব, এই জন্য মানতে বাধ্য হতে হবে যে আল্লাহকে রাজি করতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো নবী মুস্তাফা। আজ নবীকে যে যত রাজি করেছে সে তত পাকা মুসলমান, সে কামিল মুসলমান, সে জান্নাতি মুসলমান। এই জন্য ঝগড়ার দরকার নেই, নাম লেবারও দরকার নেই, টিটকারি উপহাস করারও দরকার নেই। বাড়িতে বুঝতে হবে, প্রত্যেককে গবেষণা করতে হবে যে আমি নবীকে মানলাম না ডাইরেক্ট খোদাকে মানলাম। যদি নবীকে মেনেছে তো ঠিক আছে, আর যদি নবীকে ছেড়েছে আর আল্লাহকে পাওয়ার আশাতে ইবাদত করে তো ওর ইবাদত আর ইহুদিদের কর্ম দুটাই সমান। ইহুদি আল্লাহকে মানে কিন্তু ওর আকীদা অনুযায়ী আল্লাহ বলছে তোমার আল্লাহ মানা হলো না। কারণ আল্লাহকে মানতে গেলে নবীর মারফত হয়ে খোদাকে মানতে হবে, ডাইরেক্ট খোদাকে মানা যাবে না। এই জন্য আলা হযরত বলেন বাখোদা यही है खुदा का दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहां। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাস্টে একটি কথা, আজ চলছে মনে হয় 2012 নাকি, কোন সাল চলছে এত সন্দেহ? সুবহানাল্লাহ, 2025 মানে ঘুমের ঘরে তো ঠিক পিঠা খোঁজে লাগিয়েছে যে ঠিক বলছি কি? হ্যাঁ, ইয়া বয়স কদের হাড় জোড়ার মতন এখন জলসা হইলো, কি করা যাবে? হ্যাঁ, বুড়ি হাতে হাড় জোড়া হয় না তো বুড়ি হাতের কি হবে? ব্রেনে তো কাজ করে না। 2025 ডাক্তার ইকবাল অনেক দিন পূর্বে বলেছিলেন, পাঞ্জাবের বিখ্যাত স্কলার বহু পূর্বে বলেছিলেন যে তরিকে মুস্তাফা को छोड़ना है অজহে বরবাদি। এ বিশ্বের মানব জাতি, তুমি ভাবলা যে পারমাণবিক বোমা তৈরি করলাম আমি লাভবান না, চাঁদে গেলাম লাভবান না, 36 বার হজ করলাম লাভবান না, আটলান্টিক মহাসাগরের নৌকাতে চড়ে এলাম লাভবান না। तरीके मुस्तफ़ा को छोड़ना है वजह बर्बादी, इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइक्तिदार अपनी। তখন আমাদের করণীয় কি? তো লাস্টে বলেছিলেন হামে করনি হে শাহে বদহা কি রেজা জুই,
हमें करनी है सहे बतहा की रजा जुई अगर ओ हो गए तो रहमते परवरदिगार अपनी আমাদের উচিত যে কোন কাজ করলে আমার নবী রাজি হবেন কারণ নবী যদি রাজি হয়ে যান অটোমেটিক খোদা রাজি হয়ে যাবে এটাই কোরআন ঘোষণা করে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত মনোপুত নির্বাচিত ধর্ম হলো ইসলাম নিজের ইচ্ছার উপরে জান্নাত নয়